ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে দীর্ঘ নীরবতা, গতকাল দপ্তর বন্টন হয়েছে এবং স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন মহাশয়। উত্তরবঙ্গ থেকে এসে আজকে দপ্তরে গিয়েছিলেন, দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই আধিকারিকরা ব্রিফ বা ওভারভিউ দিয়েছেন, ব্রিফ করেছেন কি স্ট্যাটাস কি রয়েছে। তো তারপরে যথারীতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তো অবভিয়াসলি এসএলএসটি নিয়ে প্রশ্ন করা হবে, তাকে প্রশ্ন করা হলে তিনি এই রকমটাই বলেন। তার সারমর্মটা এরকম যে মানে এত মামলা রয়েছে, এই মুহূর্তে না বুঝে কোনো মন্তব্য করবে না। এটা সত্যি কথা যে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। না বুঝে মানে আলটপকা মন্তব্য করে তো লাভ নেই। তিনি নিজে একজন শিক্ষক, তো এই পুরো বিষয়টা আপনি অবগত হলেও যে অরিজিনাল স্ট্যাটাস কি এবং কেসের বা ইসের বিষয়গুলো কিভাবে পেঁচিয়ে রয়েছে সেগুলো বুঝতে সময় লাগবে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এত অধপতন হয়েছে শিক্ষা ব্যবস্থার যে আমি এই 1 মাসে বা 15 দিনে সব কিছু সমাধান করে দিতে পারবো এমনটা নয়, তবে সময় লাগবে। তিনি সময় চেয়েছেন। তবে হ্যাঁ, তিনি বলেছেন যে এই যে যে আস্থাটা ভেঙে গিয়েছে মানুষের, যে একটা নিরপেক্ষ মানে কি বলবো নিয়োগ হতে পারে বা শিক্ষা ব্যবস্থার আবার হাল ফিরতে পারে সরকারি শিক্ষা ব্যবস্থার, তো তিনি আশ্বস্ত করেছেন যে আমি বিশ্বাস ফিরিয়ে আনবো, কিন্তু তার জন্য টাইম লাগবে, এই রকম তিনি মন্তব্য করেছেন। আর সেই সঙ্গে আরও একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেইটা হচ্ছে যে আপনারা জানেন যে এসএসসির যিনি প্রোগ্রাম অফিসার, তদানীন্তন প্রোগ্রাম অফিসার ছিলেন পর্ণা বসু ও সমরজিৎ বসু, তারা নাকি সিবিআইয়ের কাছে বা আদালতে জানিয়েছেন রাজসাক্ষী হতে চান। তো এইটার সঙ্গে কি 16 সালের ফেরার কোনো সম্পর্ক রয়েছে? বিষয়টা একটু ভালো করে বুঝে নিন, তাহলে পরিষ্কার হবে। দেখুন, এসএসসি সেকেন্ড এসএলএসটি যেটা হয়েছে সেইটা ফার্স্ট এসএলএসটি দুর্নীতির দায়ে বাদ হয়েছে বলে সেকেন্ড এসএলএসটি হয়েছে, সেইটা একটা বিচার প্রক্রিয়া। কিন্তু এই যে যে দুর্নীতিটা হলো, এই যে ক্রিমিনাল মানে কনস্পিরেসি, এইটার কিন্তু বিচার হয়নি। দুটো আলাদা। কিন্তু দুর্নীতি হয়েছে, তার দায়ে শিক্ষকদের চাকরি গিয়েছে, সেইটা একটা বিচার প্রক্রিয়া। কিন্তু এই দুর্নীতিটা যারা করলো, এই যে ক্রিমিনাল, এদের বিচার কি হয়েছে? না, সেইটার বিচারই কিন্তু হচ্ছে সিবিআইয়ের যে বিশেষ আদালত আলিপুরে সেইখানে। এবং সেই সিবিআইয়ের চার্জশিটে রয়েছে এই মানে তদানীন্তন যিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন তারও নাম রয়েছে, শিক্ষামন্ত্রী রয়েছে। তেমন এই পর্ণা বসু এবং সমরজিৎ বসু তারাও কিন্তু প্রোগ্রাম অফিসার। কারণ দেখুন, একা তো আর মানে এসএসসির চেয়ারম্যান তো করেনি। এই যে 3 থেকে 53 করেছে, যা করেছে কম্পিউটারে যার প্রোগ্রাম অফিসার বা ওইখানকার ক্লার্ক, তারা এর সঙ্গে জড়িত। তো এইবার তো তারা রাজসাক্ষী হতে যাচ্ছেন। তাহলে কি হবে যে এই যে যে একটা দুর্নীতি হয়েছে তার পেছনে যে ষড়যন্ত্র কারা করেছে এবং কিভাবে হয়েছে, সেইটা কিন্তু তদন্তকারী আধিকারিকদের বুঝতে সুবিধা হবে। তারা রাজসাক্ষী হিসাবে এইবার সরকারের পক্ষে নিয়ে যে কি হয়েছে না হয়েছে সবটুকু বলবেন। এই রকম মানে দেখবেন যে সারদা নারদার সময়, ওই সময় কিন্তু দেখবেন যে সুদীপ্ত সেনের পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন দেবযানী সম্ভবত নাম, তিনিও কিন্তু পরবর্তীতে রাজসাক্ষী হয়েছিলেন। কিন্তু তার মানে এই নয় যে শাস্তি মুকুব হয়ে যাবে, তার শাস্তিটা একটু লাঘব হয় রাজসাক্ষী হলে। তো তারাও হয়তো মানে বাঁচার চেষ্টা করছেন যে তারাও যেহেতু তাদের নাম যেহেতু চার্জশিটে রয়েছে সিবিআই, তো তারাও দোষী, তাদেরও শাস্তি হবে। দেখুন, যেটা চাকরি বাদ হয়েছে, আবার বলছি, সেইটা একদম সম্পূর্ণ অন্য প্রসিডিওর। এইটা ক্রিমিনাল প্রসিডিওরের কথা বলছি, যে এই যে ষড়যন্ত্রটা হয়েছে তার পেছনে কারা রয়েছে মূল চক্রী, সেই অপরাধীদের খুঁজে বের করা, তাদের শাস্তি দেওয়া, সেই প্রসিডিওর, ক্রিমিনাল প্রসিডিওরের অংশ এটা। এইটার সঙ্গে ওই চাকরি যাওয়ার কিন্তু সরাসরি সম্পর্ক নেই। হ্যাঁ, সরকার এই যে ওএমআর বের করেছে তার ভিত্তিতে কিউরেটিভে যেতে পারে। এবং কিভাবে দুর্নীতি হয়েছে, কিউরেটিভ দেখুন, রিভিউ পিটিশনই ফেরে না, সেইখানে কিউরেটিভ পিটিশন ফেরারও খুব একটা আশা নেই। কখন ফেরে? বিরাট বড় ব্রেক থ্রু যদি হয়, যে হ্যাঁ পুরো কেসটার মোড় ঘুরে যাচ্ছে, তবেই ফেরার সম্ভাবনা। কেমন হতে পারে? হঠাৎ করে দেখা গেল যে ওএমআরগুলো অরিজিনাল ওএমআরগুলো পাওয়া গেল, বা প্রমাণিত হলো যে ওএমআরগুলো পাওয়া গেছে সেগুলো অরিজিনাল, তবেই এটা এই 16 সালটা ফিরবে, না হলে ফেরার কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার হলো বিষয়টা। এবং এইটা সরকারও কিন্তু খুব মেপে ঝুপেই কথা বলছে, বলতেই হবে, কারণ এটা সম্পূর্ণ সরকারের হাতেও নেই। এটা যেহেতু কোর্ট মনিটরিং বিষয়, এর আগেও বলেছি। তো সুপ্রিম কোর্ট ফাইনালি কি করবে? কিউরেটিভে যদি যায়, তাহলে তাকে তো প্রমাণ দেখাতে হবে যে এই যে যে মানে বাদ হয়েছিল সরকারি চাকরি যাদের, তাদের জন্য যে যোগ্য এই চাল কাকড় আলাদা, সেইটা সরকার করতে পারছে পারফেক্টলি। একটা কাকড়ও থেকে গেলে কিন্তু সেই মানে প্যানেল ফিরবে না। এইটা এসএসসি সরকার মিলে যদি করতে পারে,
এই প্রোগ্রাম অফিসার সেইখানে কতটা সহযোগিতা করতে পারবে আমি জানি না, কিন্তু সেইটা মানে খুবই পসিবিলিটি কম। যতক্ষণ না প্রমাণ করতে পারছে যে এই ওএমআরগুলো অরিজিনাল ওএমআর এবং এই যে লিস্ট সেগ্রিগেশন যে করা হচ্ছে তার মধ্যে কোনো কাকন নেই, এইটা যদি সরকার বা এসএসসি করতে পারে তবেই কিউরেটিভ মানে ফেরার সম্ভাবনা। তো সেটা করাও কিন্তু খুব টাফ জব। এবার দেখা যাক, যেহেতু শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের কিছু সময় লাগবে, এটা সত্যি কথা যে 2 দিন বা 2 মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে না, এটাও কিন্তু জটিল প্রক্রিয়া, সময় লাগবে। যা আপডেট আসবে আপনাদের আমি জানিয়ে দেবো, কিন্তু আজকে যেহেতু শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে কি বললেন সেইটা আপনাদের ব্রিফ করার ছিল, এবং সেই সঙ্গে এই যে রাজসাক্ষী হওয়ার ব্যাপারটা সেইটার সঙ্গে এইটা সরাসরি মানে সম্পর্কিত কিনা অনেকেই প্রশ্ন করেছিলেন। এইটা কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম, এটা ক্রিমিনাল প্রসিডিওরের অংশ, সেটা সম্পূর্ণ অন্য বিষয়। সেইটা দোষীদের, অবশ্যই দোষীদের তো শাস্তি পেতেই হবে। এতজন যোগ্য শিক্ষক তাদের চাকরি হারালেন, যারা শিক্ষাকর্মী তারা এইভাবে দীর্ঘদিন বেতনহীন অবস্থায় যারা সত্যিকারের অর্থে পরীক্ষা দিয়ে, তাদের তো কোনো দোষ ছিল না। তো তারা যেহেতু দোষ না করেও শাস্তি পেলেন, এই কিসের জন্য পেলেন? এই ধরনের যারা ক্রিমিনাল মাইন্ডসেট আপ মানুষ রয়েছে তাদের জন্যই তো পেয়েছেন, তাদেরকে তো শাস্তি দিতে হবে। সেইটার প্রসিডিওরটা কিন্তু এইটা একদম পরিষ্কার হলো বিষয়টা, দুটো কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো দেখা যাক কি হয়, সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যা আপডেট আসবে আমি জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটু অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। সরকারও কিন্তু এই বা আমি শিক্ষামন্ত্রীও কিন্তু একদম ডেফিনেটলি এটাই করতে যাচ্ছি বা এটাই হতে যাচ্ছে এরকমটা কিন্তু আপনাকে বলতে পারবে না, কেউই বলতে পারবে না। তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। এখানে খুব জটিল বিষয়, কারণ যদি খুব নিরপেক্ষভাবে ভাবেন, যেদিকেই সরকার পদক্ষেপ নিক না কেন কিছু মানুষের, ভালো মানুষের কিন্তু ক্ষতি হবেই। কারণ কেমন বলি, যেমন 16 সালের যারা যোগ্য শিক্ষক তারা ধরুন এই 25 সেকেন্ড এসএলএসটিতে এমন কোনো কারণবশত, যেরকম আমি অনেককেই চিনি, কারো ক্যান্সার হয়েছে বা কারো অপারেশন হয়েছে, সে পড়তে পারেনি, ওই মুহূর্তে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন, তাহলে তার চাকরিটা, কিন্তু সে তো 16 সালের যোগ্যতার বেসিসে ভালো করে পড়ে নিয়ে তারপরে তো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল, তো তার সঙ্গে অন্যায় হলো। তো আবার যদি এইখানে 16 সালকে ফিরিয়ে সেকেন্ড এসএলএসটিকে বাদ করা হয়, তাহলে যারা এতদিন ধরে বঞ্চনার শিকার হয়েছিল, একটা সুযোগ পেয়েছিল, তারা আবার মানে হঠাৎ করে বঞ্চিত হবেন। তো মানে বিষয়টা অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। তো সেই জন্যই কিন্তু কোনো আলটপকা মন্তব্য করা একদমই ঠিক হবে না। আমি চাইবো যে সর্বোত্তম যেটা মানে হয়, যাতে সবার মানে যোগ্য শিক্ষকদেরও দিকটা ভাবা হয়, সেই সঙ্গে যারা এই নতুন প্রক্রিয়া অংশ নিচ্ছেন বা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট দীর্ঘদিন ধরে একটা সুযোগ পাননি, তাদেরও তো একটা মানে দীর্ঘদিনের দাবি রয়েছে। তো মানে সত্যি খুব সংবেদনশীল বিষয়। একটু অনেকেই হয়তো নিজের সুবিধা মতন মন্তব্য করছেন, করছেন। সামগ্রিক বিষয়টা কিন্তু মানে অত্যন্ত জটিল, এবং এর জন্য সময় লাগবেই, কিছু করার নেই। এটা আপনাকে বুঝতে হবে, এবং সরকার নিশ্চয়ই মানে ভেবেচিন্তে সঠিক পদক্ষেপই নেবে, এইটুকু প্রত্যাশা তো তাদের কাছে করতেই পারি। কারণ এই দুর্নীতি একটা বড় ইস্যু, যার জন্য এই বিগত সরকারকে বিদায় দেওয়া হয়েছে। তো এই সরকার নিশ্চয়ই প্রত্যেকের মানে বিশেষ করে যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভাববে, এই প্রত্যাশা রাখতে পারি। বাকিটা তো আর আমাদের হাতে খুব একটা কিছু নেই। তো সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী, নিশ্চয়ই সময় দিতে হবে, এবং দেখা যাক কি হয়।